গুড মর্নিং এভরিওয়ান। আজকে কি বার? কি বার কালিমা? বুধবার। বুধবার আছে। তো ভুলে যাচ্ছ, মনে রাখতে পারছো না। আজকে হচ্ছে বুধবার। আরেকজনকে শুধু হচ্ছে সে ক্যালসিয়াম খেয়েই যাচ্ছে কচর কচর করে। ঘুম থেকে উঠে তার একটাই কাজ, এই যে দেখো দেখো অবস্থা কই রে, ওই এই যে দেখাচ্ছে ক্যালসিয়ামটা খাচ্ছি আমি। চলো আমি চাটাও খেয়ে নিই। সকালে একটু যে গ্রিন টি, এই যে হচ্ছে উপরে এসছি, এই যে ফাঙ্গি সাইডটাকে সমস্ত গাছে দিয়ে দিতে হবে, নাহলে হবে না। বাজে এখন আমি পড়ছিলাম একটু সকালে। বাবা, এই যে এখন খিদে পেয়েছে, আমি আর আটকাতে পারছি না নিজেকে, যে একটু ভাবলাম একটু পরেই খাবো, আমি বললাম না হয় খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। সেই জন্যে আম দুধ দিয়ে মুড়ি, আর এখানে চারদিকে সব ছড়ানো ছিটানো হয়ে আছে, কিছু করার নেই। আর একজনকে দেওয়া হয়েছে রয়্যাল ক্যানিন, সে খায়নি, বসে আছে, বসে থাক, যখন ইচ্ছে করবে তখন খাবে। ওটা আমি দেখি, কিছুকে জোর করলেও কিছুতেই খেতে চায় না। একটু ছাড় যাচ্ছি, জানি বাবা উপরে চলে গেছে, দোল মনে দরজা লাগিয়ে দিয়েছে, ডাকতে হবে। এই যে এই বাচ্চা, দরজা খোলো, ওকে আঁচড়াবো ছাদে। এই যে বদমাস, না না না, আঁচড়াবো নি, চলো ঘরে চুল পড়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এটা লাগাও তো, ঘরে বেঁধে নাকি? ওই তো ওই যে টুনটুনি ওখানে বসবে, খাটে বসতে কি হয়েছিল? হাঁপিয়ে যাবে এক্ষুনি, দেখো তুমি। হ্যাঁ, একটা কত ফুল হয়েছে দেখো, হলুদ। এখানে অ্যাকচুয়ালি দুটো চারাই লাগানো আছে, এই টবটাতে হলুদ আর লাল মিক্স করে লাগানো আছে, এই যে দারুণ। আর স্ট্রবেরি গাছটা একবার দেখাই, কি খাচ্ছে তুমি, বসে বসে দেখো। এই যে আমাদের স্ট্রবেরি গাছটা, দেখে ভালো লাগছে যে কি পাতা ফাতা বেরিয়েছে নতুন। রোদ উঠেছে আজকে ভালোই। বৃষ্টিটা সন্ধ্যাবেলা হলে বেশ টেম্পারেচারটা ডাউন হয়ে যায়, আবার সকালে যেয়ে সেই হয়ে যায়। আমি উপরে এসেছিলাম, ওকে চুল আঁচড়াতে, নিচে আঁচড়ালে না গোটা ঘর চুল হয়ে যায়, এদিক ওদিক উঠতে থাকে। এই বদমাস, এই কই তুই? এখানে ঘুরছে। হ্যাঁ, টপগুলো তুলে দিয়েছে, কালকে ঝড় হয়েছিল, দুটো টপ ভাব ভাব করে নিচে পড়ে গেছিলো। যাই হোক, যাই নিচে যাই, নিচে দৌড়েছে, জল খেতে এসছে। হ্যাঁ, ঢুকে গেছে জেঠুর ঘরে। কি রে, আবার খাবি? এই দেখো সব করে চলে এসছে, গরম লেগেছে আমার বাচ্চাটার, মানে কেলিয়ে গেছে, কেলিয়ে গেছি গো, কেলিয়ে গেছি, কেলিয়ে গেছি গো। দেখো ওই দেখো, ওই দেখো হাত তাই তাই করছে, তাই তাই। শোনা মা, শোনা মা। চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে দুটো লেবু। ये क्या है? ও হয়েছে না করে, সেটা আমি জিজ্ঞেস করিনি। আচ্ছা, এবারে ও আমার হচ্ছে ডিম আর পেঁপে, ওখানে আছে, পেঁপেটা খেয়ে নেবো। বাবা মনে হয় শাক তুলে দিয়ে গেছে নুন টুন দিয়ে, লেমন এনে নেবে। ডিউটিতে বেরিয়ে গেছে, আর জেঠুর আজকে বাজারে যাওয়ার কথা, কিন্তু এখনও হয়তো যায়নি, কারণ আমাদের প্রাচীরটা প্লাস্টার হবে বলে আজকে সিমেন্ট পড়ছে। তো জেঠু নিচে গেছে,
একটু পরেই আই থিঙ্ক বেরোবে। এখন 10:30 বাজে। আমি রান্না করতে হবে আজকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িতে মাছ শেষ হয়ে গেছে, তো ভাতটা খালি করা আছে। বা জেঠু বাজার থেকে এলে তারপরে আমি রান্না করতে পারবো। তো আমি ভাবছি আমি একটু করি এখন। জেঠু যদি খুব দেরি হয় তাহলে আমি স্নান করে নেবো, তারপর স্নান করার পরে রান্না করতে হবে আজকে। আর একজনকে দেখো, এই যে হাঁ কেড়ে ঘুমাচ্ছে। এই যে হাঁ করে ঘুমাচ্ছিস কেন? ওই দেখো ডোরা, এসো এসো, কাম কাম, এসো। এখন আসবে না কিছুতেই। 11টা বাজে। জেঠু ওই 11টা 10-15 করে বাজারে গেছে, তো বাজার টাজার করে আনতে অবভিয়াসলি দেরিই হবে, 12টা 12:30টাও বাজতে পারে। তো আমি ভাবছি বেকার বসে থেকে টাইম নষ্ট করবো না, পড়ছিলাম আর এখন ভালো লাগছে না পড়তে, তো উঠে পড়েছি। তো ভাবছি আমি স্নানটা করে নিই, তারপর স্নান করার পর আগে রান্না করবো, কিছু করার নেই। আর এখানে শাক সেদ্ধ করা আছে, যখন রান্না করবো শাকটাও ভেজে নেবো। ঠিক আছে, আমার 12টা বাজে। দেখি যেটু ফুল তুলে দিয়েছি এখানে। হ্যাঁ, ফুল তোলা আছে, আমি ঠাকুরকে ফুল দিয়ে দেবো। এই যে বদমাস বাচ্চা, তুমি এখানে কি করবে? দেখি, সরো সরো, এই সরো না গো সোনামা। এই যে ফুল তুলে দিয়েছি। পুজো কর, পুজো করে দে। একজন নকুলদানা খাবে বলে এখানে বসে আছে। কি অবস্থা? এই, আমি পুজো করি তারপর দিব তো। ওই দেখো, দুটো কিন্তু। যাও যাও, এবার তুমি যাও, গো যাও। আর ফেলে দিলে হাফটা, দেখো বদমাস বাচ্চা। কি সমস্যা তোর? বল বল, কি সমস্যা? আর না, আর বাকিটা তুই পুজোর পরে পাবি। যা। ঘুমাচ্ছিল, এখন আর ঘুমাবে না, বুঝে গেছি আমি। যে বাইরে ঘুরছে এখন, জল খাচ্ছে এই যে বসে বসে। আর আমি সবজিটা কেটে নিই, দেখি কি মাছ নিয়ে আসতে, সেইভাবে রান্না করতে হবে। দেরি হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম এমনি আলু ভাতে ভাত বসিয়ে দেবো, ভাবলাম না, সেই যখন বাজারে গেছে মাছ কিছু না কিছু নিয়ে আসবে, সেবার একটু সবজি কেটে নিয়ে আর শাক ভাজাটা তুলে নিই, মানে করা আছে যখন ওইটা করে দিই একেবারে কমপ্লিট। তোমাকে দেওয়া হবে খাবার, এখন না, ও এখানেই বসে থাকবে এখন। চলে এসছে, মাছ নিয়ে এসছে, কিন্তু কিছু ভালো মাছ সেরকম পাইনি, কারণ বেলা করে গেছিলো না। তো যাই হোক, তো রুই মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে। আমি এখানে আলু উচ্ছা কেটেছি, ভাজবো এটা। আচ্ছা, এখানে হচ্ছে ঝিঙ্গা আলু ও কেটে রেখেছি, এটা দিয়ে ঝোল হবে মাছে। হলুদটা পড়ে গেল নিচে, যাই হোক। আর এটা দোয়েলে, এই দোয়েল বলছি বারবার, ডোরাকে আমার দোয়েল হয়ে যায়। এটা ডোরার জন্য হচ্ছে ডিম ওয়াটার পোচ। তো ভাত দেবো আজকে, দুপুরে ভাত খায়। আর ঢ্যাঁড়স বের করে রেখেছি, ঢ্যাঁড়সের এমনি জাস্ট ঝাল হবে সর্ষে বাটা দিয়ে, একটু কাটতে হবে। ডোরা এখানে খিদে চোখে শুয়ে পড়েছে, আমি বললাম একটু ওয়েট কর, দিচ্ছি। একটা অন্তত ভাজাটা তুলে দিই, ভাজাটা তুলে দিয়ে ডোরাকে খেতে দিয়ে দেবো। 12টা 12:30 বেজে পেরিয়ে গেছে না, ওই টাইমটা খিদে পাবো। তো বেচারা এখানে শুয়ে পড়েছে, শান্ত হয়ে এসে চালিয়েছি আমি। গরম লাগছিল না, তো রান্না করতে পারতাম না, যেটু মাছ কাটছে এখন। ডোরাকেও খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর আমার এখানে ভাজা হচ্ছে, এই যে, হ্যাঁ আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে আমি মাছের ঝোলটা তুলবো, মাছ এখানে ভাজা হচ্ছে এই যে। আর মাছের সবজি এখানে, মাছের তেলটা ভাজা হবে। দোয়েল এখনো আসেনি, 1টা বেজে একদিন পেরিয়ে গেছে। আর একজন, ও যতটা খেয়েছিল না, বাকি অল্প একটু পড়েছিল, আমি ফেলে দিই, আমি রেখেছি। আমি ভালো করেই জানি যে ও এখন হয়তো ইচ্ছে করছে একটু পরে ঘুরতে ঘুরতে খেয়ে নেবে, ঠিক তাই ঘুরতে ঘুরতে ভুললো এদিক ওদিক, তারপরে এসে আবার ওটা খেয়ে নিই। এসিটা চালিয়ে দিল, তাহলে একটু মিস্টার, না হলে যা গরম লাগছিল। এবারে যাই। দেখো দেখো দেখো, আর একজনের অবস্থা দেখো, দোয়েল এসছে। আমি নিচে নিয়ে যাই না ওকে, আর কারণ ও বহুত বদমাশ হয়ে গেছে, কাদায় ছুটে পালিয়ে যাবে, উল্টো পাল্টা জিনিস খেয়ে নিবে। বাবা, রান্না এখনো চলছে। এই যে এখানে আমার ঝোল ফুটছে, আর এখানে একটু বড়া ভাজছি আমি। এটা করার প্ল্যান ছিল না, তারপর হঠাৎ করে মনে হলো যেটা চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছের ওই ইয়েগুলো, মাথাগুলো আর ওই যে পাগুলো, ওইগুলো ভালো করে ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছিল, তো বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজছি। আর এখনও মাছের তেল ভাজা বাকি, 1:30 বেজে পেরিয়ে গেছে। করছি যখন একটু বেশি করে রাখছি, তো রাতের বেলাও হয়ে যায়।
উফ বাবা, রান্নাঘরে এসিটা আবার যেই কেসেই ঠান্ডা হচ্ছে না। চলছে বোম ব্লাস্ট হলো। বোম ব্লাস্ট। এই যে এটা ফেটে কড়াই থেকে ছিটকে পড়ে। এ বাবারে। আর একটু হলে গায়ে ভাত বেড়ে দিয়েছো তরকারি। এই যে এটা কি গো? বললাম যে চিংড়ি মাথা। এটা হচ্ছে মাছের ঝোল। বাবারে কতগুলো জিনিস হয়েছে। চলো খেয়ে নি। এসি চলছে, রুমের বাইরে বেশি ঠান্ডা। কি মেরে মেরে দেখছে দেখো দোয়েলের পেছন থেকে। কে রে? এই কি হয়েছে? কি হয়েছে? আমাকে খাটে তুলে দিয়েছি। এখন কটা বাজে? 6:45 বাজতে যায়। এই দেখো, এই ডোরা, এই দেখো। একটু আগে আমি ফোন টিপছিলাম, বললাম কি হলো কেসটা, এরকম কান দুটোকে খাড়া করে আছে। ও আছে খাটের উপরে, আমি জানি ওই সাইডে পায়ের ওই কোনার দিকটাতে গিয়ে শুয়েছিল। কখন সরে সরে এই দোয়েলের পেছনে চলে এসছে। আমরা কে কান দুটো খাড়া দেখি না, ডোরা এরকম করে উঁচু উঁচু হয়ে দেখছে দোয়েলের পেছন থেকে, বদমাসটা। কই রে? এই দেখ আবার মাথা নিচু করে দিয়েছে। এই ডোরা, আরে বাবা তুমি পেছনে গিয়ে শুয়েছো যে। সকালবেলা যখন মানে সকাল যখন হয় তখন কি অ্যাক্টিভ থাকে বাইরে বেড়ানোর জন্যে, সারা রাত যেহেতু ঘরের ভেতর থাকে। তো দুপুরবেলাটা দেখি মানে খেয়ে দিয়ে আমরাও যখন একটু শুই, ও তো শুয়ে যায় নিচে। এবার বিকেলে যখন উঠে দরজা টরজা খুলি, ওর আর খুব একটা ইন্টারেস্ট থাকে না বাইরে বেরোনোর, মানে সেই ইয়েটা থাকে না। আর সকালে যেমন অ্যাক্টিভ হয়ে যায় যে বাইরে বেরোবো, এতক্ষণ ঘরের মধ্যে বন্দি ছিলাম আমি। তো বিকেলের টাইমটা দেখো, এই যে আমি দরজা খুলেছিলাম, ও দেখলো এরকম করে আমার দিকে, দিয়ে আবার ঘাটটা ঘুরিয়ে ঘুমিয়ে গেল। মানে ততটাও ইন্টারেস্ট থাকে না যতটা সকালেও থাকে। এটা জাস্ট একবার দেখো, দোয়েল তো ঘুমাচ্ছিলই, এই ব্যক্তি জেগেছিল, এও আবার ঘুমিয়ে গেছে। ওই দেখো সামনের দিকে একটু ছোট্ট করে জিভ বের করে রেখেছে, দেখো দেখো দেখো। এই এই তুমি উঠলে ও উঠলো, কি ব্যাপারটা কি গো একসাথে? হ্যাঁ ওঠো ডোরা। ও দোয়েল ওকে টানো, ওই যে উল্টালো উল্টালো উল্টালো, ও উল্টে গেল। খাট থেকে সেদিন ধপ করে পড়ে গেছিল, আমি দৌড়ে আস্তে আস্তে পড়ে গেছে নিচে। বাবা তাকিয়েছে দেখো, জল জল করছি চোখটা। সন্ধ্যাবেলা ডিম টিমগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ ডোরাকে রুমে একা রেখেছি না, ও দুবার ঘেউ ঘেউ করলাম। যেটুকু বলি উপরে যেতে, আমরা বেরিয়ে যাই, তারপরে দরজাটা খুলতে। এই পাড়ায় মনে হয় কারেন্ট নেই, হাঁস পুকুরেও নেই কারেন্ট, পুরো অন্ধকার ছিল। এই যে বেরিয়েছি, বাবা বাইরেটা ভালোই গরম আছে। এত মাইক বাজছে, জোরে জোরে বক্স বাজছে না, আমি ভিডিও বানাতেই পারিনি রাস্তাঘাটে, পুরো একেবারে জোরে জোরে। এনিওয়েজ বাজারহাট হয়ে গেছে, বাজারহাট হয়ে গেছে, বাড়ি ফিরছি। আর হাবিবসে ঢুকেছিলাম, একটু আইব্রো করালাম আর কি। দেখে হয়েছে, শখ মিটেছে তার, নেমে গেছে। এই যে হিংসা করো আমি। আয় এই যে পালিয়ে আয়, বাইরে বেরুড়ি করতে যাবো। আয় তুমি এটাও তো আয়, বাইরে বেরুড়ি করতে যাবো, চলো। ফ্রেশ ট্রেশ হলাম। দোয়েল আবার বেরিয়েছে ডোরাকে নিয়ে, ও সারাদিন ঘরে আছে। তো সেই কারণে আমি বললাম যাও একটু জাস্ট সামনেটা থেকে হাঁটিয়ে নিয়ে আসো। ও সবার পিছনে এখন জামা কাপড় ধরে টানাটানি করছে, এই করছে সেই করছে। তো একটু হেঁটে আসো, হাঁপিয়ে যাবে, রেস্ট নেবে। উফ বাবা কি গরম বাইরে। হাঁটতে বেরিয়েছি, এই যে যাচ্ছে আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে। এই যে ভলিবল খেলা চলছে। করছে কি এনে দিও, চিৎকার করছে কেন কি এনে, কি হয়েছে? হায় হায় দেখো অবস্থা, দেখো তার কি রে, কি ব্যাপার? তেল তেল থাকে, কি সর্বনাশ। গরম তেল থেকে উল্টে যাবে তাওয়াটা আর কি। ওই দেখো চলো চলো চলো। দৌড় ঝাঁপ করে খাচ্ছে। ঠিক আছে, খেয়ে নে। পুতুলটা টেনে ওই যে উপর থেকে নামিয়ে দিলে, দেখো। আর কিছু এই যে এইখানে ছিল পুতুলটা। আর কিছুতে আটকানো যাবে না, তো ওকে কিছু করবার নেই। এই যে হেই ঝাঁকড়াচ্ছে দেখ, এই ডোরা মেডিসিন মেডিসিন, ডোরা মেডিসিন। কে রে কে? ওই দেখো কে গেল, ধরবি যা 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 যা, ধরবি যা। কে গেল? এসো বাবা ওষুধ খেতে কি ভালোবাসে, ওষুধ খেতে। ভালো লেগেছে? আরে খাবি? আই বলছে জল ভাই, এনে
হ্যাঁ আমি হতে পারবো না তাহলে গুড জব। দেখো দেখো কাণ্ডটা দেখো, আর দুদিন পর ওর কাছ থেকে কি আটকাবে তুমি? আটকালে কিছু নেই তো, কি হয়েছে ডোরা? ঠিকই গেছে, কি পেট ভরেনি। না না, পেট ভরেছে, ও ঘুমাবে, একটু দাঁড়িয়ে যাও। আপ হ্যাঁ আপ এই আপ ডোরা ডোরা স্পিক, ডোরা স্পিক। ডোরা স্পিক 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 স্পিক। গুড, ভেরি গুড। গম্ভীর গলা, তুই মেয়ে না ছেলে রে? চিকেনটা বসিয়েছি, আর হচ্ছে কালকে যে ছোলা টোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সব মিক্স, ছোলা, মুগ, কাউরি ছোলা, মটর, এইগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেবো। আর এদিকে চিকেনটা বসছে।